আবারও ঝামেলা হলো বইমেলায়। অবশ্য এই সরকারের অধীনে, এই সরকারের সময়ে ঝামেলা করা আসলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। এবার একটা স্যানিটারি ন্যাপকিনের স্টল নিয়ে ঝামেলা হয়েছে। আমরা খেয়াল করেছি নিশ্চয়ই, অনলাইনে একটা চিঠি ছড়িয়ে পড়েছে যেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান যে কোম্পানির এই স্টলটি তাদেরকে একটা চিঠিতে জানিয়েছে কি হয়েছে। আমি একটু পড়ি, ওখানে তাদের লেখা আছে এরকমভাবে। প্রধানই হয়েছে, আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাণ আরএফএল গ্রুপের নারী ও শিশু সুরক্ষা পণ্য ব্র্যান্ড স্টে সেফ বইমেলা প্রাঙ্গণে 2টি স্টল পরিচালনা করে আসছে। প্রথম দিকের কোনো সমস্যা না থাকলে গত 11 ফেব্রুয়ারি পর থেকে বেশ কিছু ইসলামিস্ট গ্রুপ ন্যাপকিনকে গোপন পণ্য বলে আখ্যা দেয়। এটা গোপন পণ্য এবং এর প্রকাশ্য প্রদর্শনী বা বিক্রি বন্ধের দাবি জানায়। এর পরদিন আরও অনেক মানুষ একই দাবি নিয়ে হাজির হয়। পরে বাংলা একাডেমির পুলিশ আনসার সহ ইভেন্ট ম্যানেজমেন্টের ভলান্টিয়ারদের সহযোগিতায় পরিস্থিতি ঠান্ডা হয়। গতকাল 13 ফেব্রুয়ারি স্টল দুটি খুলে দিলে অল্প কিছু গ্রুপ সরাসরি এসে বাংলা একাডেমিতে অভিযোগ করে। চিঠিতে আরও বলা হয়, এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মব হচ্ছে। এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য উক্ত স্টল দুটি বন্ধ করা অত্যাবশ্যকীয়। আপনাদের ব্যবসায়িক স্বার্থকে বিবেচনা রেখে ওনারা পরে বলেছেন এখান থেকে সরিয়ে অন্য কিছু দেয়া যেতে পারে। এরপর ওই চিঠির ওপরে হাতে বাংলা একাডেমির মহাপরিচালক লিখছেন, এই পরিস্থিতি সম্পর্কে আপনি ওয়াকিবহাল, অতি দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা প্রয়োজন। এখানে একটা জিনিস একটু বলা হয়েছে, সেটা হলো তারা এখানে ঠিক পণ্য বিক্রির জন্য নেয়নি। আমি খুঁজতে চাইলাম যে বাংলা একাডেমিতে স্যানিটারি ন্যাপকিনের স্টল কেন থাকবে, কেন সেটা প্রদর্শন করা হবে, মানে এটা তো আসলে বাণিজ্য বা অন্য বারোয়ারি মেলা নয়। কিন্তু আমি পরে জানতে পারলাম যে এটা সম্ভবত বিনে পয়সায় তারা ওখানে স্যানিটারি ন্যাপকিন বিলি করে এবং এই কাজটা অন্যান্য কোনো বইয়ের দোকানও কাজটা করে। এটা আসলে খুবই প্রয়োজনীয়। এই বইমেলায় প্রচুর নারী বিক্রয়কর্মী আছেন, প্রচুর নারী সেখানে বই কিনতে যান, যাদের ওই মেলা প্রান্তরে তাদের পিরিয়ড যদি শুরু হয়ে যায় হঠাৎ করে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সেবা, খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি সেবা, আমরা এভাবে বলতে পারি। সম্ভবত ওই উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং একটা কোম্পানি যেহেতু তাদের ব্যবসা আছে, ব্যবসা করেন, তারা বিনা পয়সায় দেওয়ার সময় তারা তাদের পণ্যের প্রচারও করেছেন। এখন প্রশ্ন অনেকগুলো আসলে, মানে আমরা দেখেছি বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা এখানে এই স্টল থাকার কথা ছিল না বলে বন্ধ করতে বলা হয়েছে। মজার ব্যাপার, এটা আসলে যাবতীয় ঘটনা ঘটার আগে করা হয়নি। এতদিন পরে এসে তাদের হঠাৎ বোধোদয় হবে যে এটা এই পণ্যটা এখানে বিক্রির জন্য বা বিক্রির কথা ছিল না। এটা খুব হাস্যকর। আমরা বুঝতে পারি আসলে ঘটনা কি হয়েছে। এখন ব্যাপারটা এইরকম দাঁড়ালো যে আমরা আগে সরিয়ে রাখি যে এই পণ্যটা নিয়ে কী হয়েছে না হয়েছে, তার আগে মনে করি যে কিছু মানুষ এসে কোনো একটা জায়গায় গিয়ে যখন এ ধরনের মব তৈরি করছে বা হুমকি দিচ্ছে কিছু একটা, সেটাই সরকার মেনে নিচ্ছে। এখনকার পরিস্থিতি আসলে তাই দাঁড়াচ্ছে। স্যানিটারি ন্যাপকিনের মতো পণ্য, গোপন পণ্য, এই আলাপ আজকের বাংলাদেশে হচ্ছে, যেটা বহু আগে, অন্তত 2-2.5 দশক আগে এই আলাপ একরকম শেষ হয়ে গিয়েছিল। আমাদের সমাজে এই জিনিসটার প্রতি ট্যাবু ভেঙেছিল। আমরা প্রকৃতির সাথে নিজেদের অভ্যস্ত হয়েছি, এই জিনিসটাকে ওরকম করে আর দেখছিলাম না। সেখানে নতুন করে আজকে এটা আরোপিত হয়েছে। তার চেয়েতেও বড় কথা, কিছু মানুষ মিলে যখন একটা জিনিস চাইলো সেটা হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের পুরো দোকানটাকে কালো কাপড়ে ঢেকে ফেলা হয়েছে। এটা এতটাই লুকিয়ে ফেলার মতো ব্যাপার বলে বলা হলো, কারণ একাডেমি এটাকে ঝামেলা এড়াতে চায়। চিঠিতে যেটা বলা হয়েছে, বিভিন্ন জায়গায় যেহেতু মব হচ্ছে, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান যে পণ্য মালিক সেই প্রতিষ্ঠানকে বলছে যেহেতু বিভিন্ন জায়গায় মব হচ্ছে, তাই ঝামেলা এড়ানোর জন্য এটা তারা করা সাজেস্ট করছেন। আমি ধারণা করি সরকারের কেউ সম্ভবত এই যুক্তিটাই দিতে চাইবেন, বিভিন্ন জায়গায় যেহেতু সমস্যা হচ্ছে তাই এটা আমরা করে ফেললে ঝামেলা মুক্ত হয়ে যাওয়া গেল বা কেওসটার বাড়ানো হলো না। এই একটা জায়গায় সরকারের সিদ্ধান্ত একেবারেই ভুল। মানে সরকারকে সরকার হয়ে উঠতে হয়। আমি এই জিনিসটা দেখছি, এই সরকারটা সরকার হয়ে ওঠেনি, উঠছে না। 6 মাস পার হয়ে গেল, এটা সরকার হয়ে ওঠেনি। মব যদি বন্ধ করতে হয় তাহলে মব কয়েকটা ঘটনা টাফভাবে ট্যাকল করতে হবে, তাহলেই মব বন্ধ হতো। এখন বরং তারা এড়ানোর চেষ্টা করতে গিয়ে আসলে দিনের শেষে আরও মব উস্কে দিচ্ছেন। এই বোধটুকু এই সরকারের ন্যূনতম আছে বলে মনে হয় না, একেবারেই মনে হয় না। বাংলা একাডেমিতে আরেকটা ঘটনা ঘটলো, এটাও খুবই বাজেভাবে হ্যান্ডেলড হয়েছে। ইট ওয়াজ এ ট্র্যাপ, মানলাম, কিন্তু এটাও হ্যান্ডেল করা যায়নি। সরকার, বাংলা একাডেমি কেউ না। আর আজ এই ঘটনা ঘটলো। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উকিঝুঁকি মারে মনের মধ্যে।
সরকারের কেউ কি বা সরকারের বা ডিপ স্টেটের কেউ কি আসলে এটার সাথে জড়িত আছেন যে কারণে এই ঘটনাগুলো ঘটতে দেয়া হচ্ছে, হতে দেয়া হচ্ছে, ঠিকঠাক মতো ট্যাকল করার চেষ্টা করা হচ্ছে না? এই আলাপ আসবেই, কারণ বাংলাদেশ সরকারের এই মুহূর্তে সব দুর্বলতার পরও পুলিশ বা অন্যান্য বাহিনী, গোয়েন্দা এজেন্সি, যত দুর্বলতার কথা বলি, এইটুকু ব্যাপার ট্যাকল করা যাবে না, এতটা শক্তিহীন এই সরকার আমি অন্তত মনে করি না। তাহলে সরকার ইচ্ছে নেই। এখন প্রশ্ন হচ্ছে ইচ্ছে নেই কেন? সরকারের মধ্যে কেউ কি আছে, সরকারের একটা অংশ চাইলেও আরেকটা অংশ সেটাকে ঠেকাচ্ছে, হতে দিচ্ছে না, বা তারা মনে করছে এভাবে করে। কিন্তু এভাবে প্রতিটা ঘটনা যখন ঘটে সেটা দিনের শেষে বাংলাদেশের ইমেজকে ধ্বংস করে। আমি বারবার বলছি এবং আমরা অনেকেই বলছি, এখন শোরগোলটা করছি রাইটলি, আমাদের সামনে এটাই এখন প্রধান বিপদ। কোথায় কে চাঁদাবাজি করলো, কোথায় কে টেন্ডারবাজি করলো, তদবিরবাজি করলো, এগুলো আমরা কোনো একদিন বাংলাদেশগুলো মুক্ত করতে চাইবো। কিন্তু বাংলাদেশের রিয়াল বিপদ তৈরি করছে কিন্তু এইগুলো, যেটা আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝতে পারি না, বা বুঝেও না বোঝার ভান করছি। এই সরকারের মধ্যে কোনো একটা অংশকে চাইছে দেশে এই ধরনের একটা আনস্টেবল অবস্থা তৈরি হোক, যাতে নানান পরিকল্পনা নিয়ে মাঠে নামা যায়। ১/১১ ফিসফাস, সামরিক অভ্যুত্থানের সামরিক কুর্স, ফিসফাস তো শোনাই যাচ্ছে। সুতরাং একটা আনস্টেবল অবস্থা তৈরি করতে পারলেই এগুলো ভালো হয়। এবং এই ধরনের পরিস্থিতি যদি তৈরি করা হয়, গ্লোবালিও এই সরকার চাপে পড়ে সব কিছু মিলে তালগোল পাকিয়ে গেলেই তো, বা পানি, আমরা এইভাবে বলি, পানি ঘোলাটে হয়ে গেলেই তো ঘোলাটে পানিতে মাছ শিকার করা যায়। অনেকেই বসে আছেন। আমি জানি না সরকারের এই অথর্বতা কবে কাটবে, কবে সরকার এগুলো কাটিয়ে উঠবেন। আমি জানি না ডক্টর ইউনূসের মতো একজন মানুষের ওপরে এই ধরনের অপবাদ তৈরি হচ্ছে, এবং এই অপবাদ নিয়ে শেষ পর্যন্ত তিনি ক্ষমতা থেকে যাবেন, এটা খুবই মর্মান্তিক। আমাদের চারদিক থেকে শোরগোল। এবং আমি আজকে সকালেও ঠিক ওই ভিডিওটার মধ্যেও অনেকগুলো ঘটনা বলেছি। আরেকটা যুক্ত হলো, এবং এটা খোদ ঢাকা শহরে বই মেলার মতো জায়গায় এটার ইম্প্যাক্ট আরও অনেক বেশি। এবং আমি মনে করি আমাদের ধর্মগুরুদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে এই জায়গাগুলোতে। তাদের এইটার বিরুদ্ধে দাঁড়ানো দরকার, বক্তব্য দিয়ে কঠোরভাবে তারা এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে অন্যান্যদের সাহস তৈরি করতে পারেন, যারা মনে করেন এগুলোতে সমস্যা, মানে এই মবগুলো তো আমাদের জন্য ক্ষতি করছে, তাদের এই রোলটা আমি প্রত্যাশা করছি।